दुकान में घुस गए, आप खाएंगे रसगुल्ला और तुम लोग खाएंगे क्या? पुदीना নিয়েছি। হয়ে গেছে টিকিট কাটা? হয়ে গেছে। চল চল ভিতর। ওই জায়গা সব নিয়ে যাচ্ছে, ওই জায়গা একটা একটা করে। বাবা হাতে তালি যা দিদি, সামনে যা, সামনে যা, জোরে জোরে। নমস্কার বন্ধুরা, মিষ্টির সাথে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো, আর আমরা তো দেখেই বুঝতে পারছি খুব ভালো আছি। আর আজকের দিকের দ্বিতীয় দিন আমরা সবাই মিলে আবার একটু ঘুরতে বেরিয়ে পড়ছি। তো পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগে। দিদি রেডি? হ্যাঁ। তো চলো, আর বাইরে আমাদের ছেলেগুলো বেরিয়ে গেছে। তো দেখা হচ্ছে কোথায় যাচ্ছি এবং কি করছি সবটাই তোমরা দেখতে পাবে। তো সাথে থাকো আর ভিডিওটা এনজয় করো। আমরা এই মুহূর্তে চলে এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র। এবার ভিতরে আমরা সবাই ঢুকবো, সামনে ওরা এগিয়ে গেছে। তো এখানে টিকিট কাটা হয়ে গেছে টিকিট কাটা হয়ে গেছে। চল। তো এটা হলো দীঘা বিজ্ঞান কেন্দ্র। তো অলরেডি আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করেছি। তো এটা এমন একটা জায়গা যেখানে ছোট বড় সবাই আসতে পারে এবং সবারই ভালো লাগবে। তবে এই জায়গাটা বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক কিছু দেখার আছে, বোঝার আছে এবং জানার আছে, এবং আরও আছে এক্সাইটেড মজার খেলা, যেগুলো বাচ্চাদের খুবই পছন্দ। আর তোমরা যারা বিশেষ করে দীঘাতে বেড়াতে আসতে চাও, অবশ্যই কিন্তু তোমাদের বাচ্চাদের নিয়ে এই জায়গাটিতে একবার হলেও আসতে পারো। খুবই ভালো লাগবে ছোট বড় সবার। ওই জায়গা সব নিয়ে যাচ্ছে, ওই জায়গা একটা একটা করে। বাবা হাতে তালি যা দিদি, সামনে যা, সামনে যা, জোরে জোরে, ওই যা মানুষ যা, জোরে জোরে জোরে। ম্যাজিক ট্রি। তুই যখন দাঁড়াবি তখন তোকে দেখতে পাবে, তুই সরে গেলে মিকি মাউসটাকে দেখা যাবে। এই যে এই জিনিসটা হলো কি বলতো, উল্টো ঘুরে হলে ছোট হয়ে যাচ্ছে, ওই যে এই বিন্দুটা, আর আবার ঠিকভাবে ঘুরালে ওটা বড় হচ্ছে লেখাটা। দেখ, এই যে ছোট হয়ে গেল, আবার এইদিকে ঘুরালে বড় হয়ে যাবে। লাইফ সায়েন্স সব লেখা। হ্যাঁ, আদিম মানুষ তো আগে আদি যুগে যেরকম ছিল মানুষ না, আদি যুগে মানুষ এরকম থেকেই তো মানুষ হয়েছে না, এরকম ছিল, আগে এরকম ছিল। মোটা লাগছে, মোটা, তার থেকে মোটা লাগছে এখানটায়। হ্যাঁ, ভালো লাগছে। তো দিদি ঢুকে পড়েছে ভুলভুলাইয়া। এইখানে একটা কে, এটা কে? হাম হে। তো আমরা ভিতর থেকে বেরিয়ে আসলাম, বিজ্ঞান কেন্দ্রে গিয়ে প্রচণ্ড মজা করলাম। সব থেকে বেশি মজা করেছে বাবাই, কারণ এগুলো তো ছোটদের জন্যই, তো বড়রা ছোটরা সবাই এনজয়। আমরা বিজ্ঞান কেন্দ্র থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ঢেউসাগরে। এবার এখানের মজাটা নেব। তো চলো সাথে দেখতে পাচ্ছ যে এখানে বড় বড় করে লেখা আছে ঢেউসাগর, আর এইখানে এইটাকে বলে ঢেউসাগরের পার্ক। দারুণ। এটাকে কি বলে এই জিনিসটাকে? তাহলে এখানে ডবল সাইকেল, এই জিনিসটা খুব সুন্দর। ঢেউসাগরে এসে গাইজ একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হলো মানে খেলনা ট্রেনের মতো আছে, তবে সেটায় লোক চড়তেও পারে। আর আছে তোমার ডবল প্যাডেল করা সাইকেল, দুজন বসবে আর দুইজনে দুই দিক থেকে প্যাডেল করবে। এটা খুব মজা লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। তোমরা এই দেখতে পাচ্ছ, এই যে ট্রেনের মতো, কি বলবো আমি এটাকে জানি না, কিন্তু ট্রেনের মতো।
আর এখানে আসতে না আসতেই চোখের সামনে পড়ে গেল ফুচকা, আর ফুচকা দেখলে কান্না জিভে জল আসে বলো। তো সেই থেকে আমরা বেরিয়ে কিছুই খাওয়া দাওয়া হয়নি, তাই সবাই ছুটে আসলাম ফুচকা খেতে। তবে এখানের ফুচকাটা তো একদমই স্পেশাল, আর কেন স্পেশাল সেটাও তোমাদের বলবো। আমরা বেশিরভাগই দই ফুচকা, চাটনি ফুচকা এবং টক জল ফুচকা খেয়েছি। আর এখানে টক জলটা যে সেটাই অনেকগুলো ফ্লেভারের হয়, আর যে যার মতো যতটা খুশি নিয়ে খেতে পারো। 6 থেকে 7 রকমের ফ্লেভারের টক জল এখানে পাওয়া যায়। তোমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে যে মাটির হাঁড়িগুলো বসানো রয়েছে তার মধ্যে এক একটা ফ্লেভারের টক জল রয়েছে। তবে আমার সবথেকে ভালো লেগেছে গন্ধরস লেবুর যে ফ্লেভারটা, ওটাই আমরা 2 প্লেট করে খেয়ে নিয়েছিলাম। তোমাদের মধ্যে ফুচকা খেতে যারা খুব ভালোবাসো, দীঘা আসলে একবার ঢেউসাগর এসে এই স্পেশাল ফুচকাটা একবার হলেও ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তবে আমার এখানে এসে আরও একটা জিনিস খুবই ভালো লেগেছে। যতটা আমরা সামনের দিকে আগাচ্ছি ততটাই মনে হচ্ছিল আমরা কোনো দুর্গাপুজোতে ঠাকুর দেখতে বেরিয়েছি, এতটাই সুন্দর এখানে লাইটিংগুলো। কখন যে হাঁটতে হাঁটতে ঢেউসাগর থেকে নিউ দীঘা চলে এসেছি আমরা বুঝতেই পারিনি। বাবাই আবার ঢুকে পড়লো সানগ্লাস কিনতে। বলো ঠিক আছে, ঠিক আছে, পছন্দ হয়েছে। তো আমরা ঢেউসাগর থেকে বেরিয়ে ঢেউসাগরে ঢুকে একদম লাস্ট স্টেশন ওখানে একটা গেট আছে, ওই গেটটা থেকে বেরিয়ে গেছি। তো ওখান থেকে যদি ফের আমরা ঢুকি তো আবার টিকিট কাটতে হবে। তো ওখান থেকে আমরা বেরিয়ে হাত ধরে চলে আসলাম নিউ দীঘা। তবে বন্ধুরা একটা কথা না বলে কিন্তু একদমই পারছি না, সেটা হলো ওল্ড দীঘার থেকে নিউ দীঘাটা একদমই জমজমাট। তোমরাই দেখতে পাচ্ছ যে মেলার মতো লোকজন, এখানে লোকজনের সমাগমটা খুবই বেশি। আহা, হ্যালো বাবু। তো বন্ধুরা আজ মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আজকে বেরিয়ে টক ঝাল মিষ্টি তিনটেই খাবো। তোমরা কি খাবে? রসগোল্লা? हाँ? वो कौन सा वाला खाएगा? रसगुल्ला खाएगा? हम लोग रसगुल्ला खाएंगे। रसगुल्ले? रसगुल्ले 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 कौन सा वाला? सफेद वाला हाँ? सफेद वाला? ओके। তো আমাদের টক খাওয়া হলো, মিষ্টি খাওয়া হলো, এবার হবে ঝাল। তার জন্য আমরা চলে আসলাম ঝালমুড়ি কিনতে। এখান থেকে ঝালমুড়ি নিয়ে রুমে ফিরে যাব, কারণ রাত অনেক হয়েছে, তাই রুমেও ফিরে যেতে হবে। তো চলো। ভাবলাম রুটি খাবো না, আজকের মেনুটা একটু চেঞ্জ করা যাক, তাই ঝালমুড়ি আমরা কিনে নিয়ে এসেছি। দিদির অলরেডি খাওয়া হয়ে গেছে, এবার খাচ্ছে পান, আর আমি এখন নিয়ে বসেছি মুড়ি। বন্ধুরা তোমরা কি পান খাবে? চলে আসো তাহলে আমার কাছে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা। ততক্ষণে টাটা, বাই বাই।